সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সবার পছন্দের কাচ্চি বিরিয়ানি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একদম পারফেক্টভাবে কিভাবে কাচ্চি রান্না করতে হয় আজ আমি সেটাই তৈরি করে দেখাবো। অনেকে কাচ্চি রান্না করাটা একটু ভেজাল মনে করে থাকেন, তবে আজ আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এই কাচ্চি বিরিয়ানি। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নিয়েছি। কাচ্চি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংসও নিয়ে নিতে পারেন। আমি মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় করে নিয়েছি, আমি এখান থেকে কাটিনি, দোকান থেকে যেভাবে কেটে দিয়েছে আমি সেভাবেই নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 2 চা চামচ লবণ দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি জর্দা রংটা কিন্তু খুব বেশি একটা দেইনি, দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুব বেশি দেইনি। একদম যে গাঢ় টকটকা কমলা কালার হয়ে যায় আমি কিন্তু ওই রকম দেইনি, একটু কম দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আমি পানিতে গুলিয়ে নিয়েছি এবং এই দুধের মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমার ঘিটা ফ্রিজে ছিল তাই এরকম দলা পেকে আছে, মানে শক্ত হয়ে আছে, একটু গুলিয়ে নিচ্ছি আমি। কাচ্চির মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে অনেক বেশি টেস্ট ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এবার দুধটাকে একটা সাইডে রেখে দিব আর একটি বাটিতে আমি সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে দিব। সামান্য পরিমাণে জর্দা রং নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার একটা গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এই কাজগুলো আগে করে নিলে কিন্তু কাজ করতে অনেক সুবিধে হয়। এবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ঘিটা গলে আসলে এখন এর মধ্যে আমি টুকরো করে আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি ভেজে নিব। আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো আলু আমি সমানভাবে ভেজে তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিব। আমি এবার চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1/2 কেজি থেকে কিছুটা পরিমাণ বেশি পলার চাল নিয়েছি। 1 কেজি গরুর মাংসের জন্য কিন্তু 1/2 কেজি পলার চাল নিতে হয়। মাংসটা বেশি হলে কিন্তু কাচ্চিটা খেতে বেশি ভালো হয়, আর কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু মাংস একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো আমি মাংসগুলো সবগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে মাংসগুলো নিয়ে নিয়েছি এবং এতে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। এখানে আমি দিয়ে দিয়েছি 12টি মতো পেস্তা বাদাম বাটা। আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি করেও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। দিয়ে দিয়েছি 20টার মতো কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি যেহেতু মাংসটাকে আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই লবণটা সেই অনুযায়ী দিতে হবে।
আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিব রেডিমেড কাচ্চি বিরিয়ানির মশলা। রেডিমেড যে মশলাটা আছে আমি আজ এটাই ব্যবহার করছি এখানে। 1 প্যাকেট পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আস্ত মশলা, এগুলো আমি পোলাওতে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ, 3টি লং, 4-5টি গোলমরিচ এবং 2 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 2.5 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যে ঘি দিয়ে তেল দিয়ে আলু ভেজে রেখেছিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল আমি সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। কাচ্চি রান্নার ক্ষেত্রে ঘি দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো টেস্ট আসে, চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য। এবার সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা হাত দিয়েই মাখাতে হবে। এটা যত বেশি ভালো করে মাখাবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। যেহেতু এটা পরে আর নাড়াচাড়ার মতো কোনো অপশন থাকে না, তাই এই পর্যায়ে বেশ সময় নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন এমনভাবে মশলাগুলো মাখাবো যেন মাংসের পুরো গায়ে এইভাবে লেগে থাকে। খুব ভালো করে মাংসগুলো মাখাতে হবে। খুব ভালো করে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলার সাথে মাংসগুলো মেখে নিয়েছি। এখন সবগুলো চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন কোনো দিকে ফাঁকা না। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো উপর দিয়ে দিচ্ছি। সবগুলো আলু আমি এইভাবে ছড়িয়ে দেব। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1 মুঠের মতো, দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, এবার উপরে দিয়ে দিব কিছু মাওয়া। এবার উপর দিয়ে সামান্য কয়েক ফোঁটা করে কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিতে পারেন। এখন আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আমি এখানে পানির পরিমাপটা বলছি না, কারণ হচ্ছে এখানে আমরা পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার প্যাকেটের ভিতরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর পোলাওর জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তাতে রাইসটা ঝরঝরা থাকবে। এবার চালটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিব, তা না হয় দেখা যাবে পোলাওর চালটা আবার দলা পেকে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এটা জাস্ট এইরকমভাবে সিদ্ধ করতে হবে যেন উপরের পাশটা হয়ে যায় এবং ভিতরে সাদা একটু আঁশ টাইপের থেকে যায়। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, কয়েকটা চাল ভেঙে দেখিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন সরাসরি আমরা মাংসের পাত্রে চালগুলো দিয়ে দিব। চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ভাতগুলো কিন্তু বেশি নরম করা যাবে না। এবার চারদিকে খুব ভালো করে সমান করে বিছিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2টা লেয়ারে করব, তাই আমি প্রথমে 1 লেয়ার দিয়ে এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ,
2 টুকরো আলু বোখরা, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। দিয়ে দিব যেই জর্দা রঙটা গুলিয়ে রেখেছিলাম সেই জর্দা রঙটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব দুধ আর ঘি, আমরা যেটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব এখানে, এবং বাকি যে পোলাও চালটা আছে আমরা সেটাও এখন উপর দিয়ে ছড়িয়ে দেব। খুব ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে সমান করে। এখন উপর দিয়ে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কিছু কিশমিশ, দুই টুকরো আলু বোখরা, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আবারও একটু জর্দা রং দিয়ে দিব এইভাবে ফোটা ফোটা করে, কিছু জায়গা ফাঁকা রেখে রেখে এইভাবে জর্দা রংটুকু দিয়ে দিব। এখন বাকি যে দুধটা আছে সেই দুধটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিব, পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারিদিকে দুধটা ছড়িয়ে দিব। আমরা কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এবার উপর দিয়ে মাওয়া ছড়িয়ে দিব। এবার এটার মুখটা আটকানোর জন্য এখানে কিছু আটা নিয়ে নিয়েছি, শুধু আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো লবণ কিছু দেইনি। এবার শুধু পানি দিয়ে এটাকে একটু এইভাবে মাখিয়ে নেব চারদিকে এইভাবে মুখটা লাগানোর জন্য। চারদিকে খুব ভালো করে এভাবে আটা দিয়ে পাতিলের মুখটা সিল করে দিব, যেন ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে, এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দিব। এবার চুলায় বসিয়ে দেব, হাই হিটে 5 মিনিট রান্না করে নিব, এবং 5 মিনিট পর চুলার নিচে তাওয়া দিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে চুলার আঁচটা কমিয়ে 1 ঘন্টার জন্য রান্না করে নিব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এখন একটা চাকুর সাহায্যে হাঁড়ির সাইডে যে আটাগুলো আছে সেগুলো কেটে ঢাকনাটাকে খুলে নিব। খুব সাবধানে খুলতে হবে, এই পর্যায়ে কিন্তু ভিতরটা প্রচুর পরিমাণে গরম থাকে, খুব সাবধানে খুলতে হবে। দেখতেই পাচ্ছেন উপরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটি খুরচুনের সাহায্যে একটু মাঝখানটায় দেখব যে নিচে কোনো পানি জমা আছে কিনা। যদি নিচে কোনো পানি জমা থাকে তাহলে চুলার আঁচটা বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নেব। আমি দেখে নিয়েছি এর নিচে কোনো পানি জমা নেই, তার মানে এটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে এবং নিচে কিন্তু লেগেও যায়নি। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। চুলা থেকে নামানোর পর আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরা হয়েছে, এবং এর নিচে কিন্তু লেগেও যায়নি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে একটু কিন্তু বোঝা যাচ্ছে। আমি একটি প্লেটে বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা বেশি ঝরঝরা হয়েছে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি খুবই ভালো লেগেছে। এই তো ছিল আজকের কাচ্চি বিরিয়ানি রেসিপি। দেখে নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে এবং মাংসগুলো কতটা জুসি হয়েছে। এটা প্রচণ্ড গরম, আমি চেষ্টা করেছিলাম হাত দিয়ে খুলে মাংসগুলো দেখানোর জন্য, যেহেতু মাংসগুলো অনেক বেশি গরম ছিল তাই আমি দেখাতে পারিনি। তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।